নমস্কার বন্ধুরা, আপনারা কি জানেন নতুন তৈরি হওয়া ককরোচ জনতা পার্টি, যেটা মানে সোশ্যাল মিডিয়াতে তৈরি হয়েছিল, এমনি বাস্তবে কোনো এরকম রাজনৈতিক দল তৈরি হয়নি, সেই ককরোচ জনতা পার্টি ব্লক করে দেওয়া হয়েছে আমাদের মাননীয় সরকার বাহাদুরের দ্বারা। একটা মিম, একটা একটা সোশ্যাল মিডিয়ায় একটা বানানো একটা সংস্থা, যেখানটায় কয়েকদিনের মধ্যে কয়েক মিলিয়ন যোগ দিয়েছেন ওদের সাথে, আহ, বেকার যুবক যুবতীরা ম্যাক্সিমাম, এবং অনেক ওদের শুভাকাঙ্ক্ষীও অনেকেই ছিলেন। সেই ককরোচ জনতা পার্টি, ওটাকে ব্লক করে দেওয়া হয়েছে সরকার বাহাদুরের পক্ষ থেকে। দেশের রাজনীতিতে নতুন ঝড়, বেকার যুবকদের নতুন ভরসা ককরোচ জনতা পার্টি। হ্যাঁ বন্ধুরা, আগে মানুষ বলতো দেশে চাকরি বাকরি নেই, আর এখন বলছে চাকরি না থাকলেও আমাদের নিজেদের পার্টি তো আছে। ঘটনার শুরুটা হচ্ছে একেবারে একটা সাধারণ মিম দিয়ে। কেউ মজা করে একটা নাম দিল কি, ককরোচ জনতা পার্টি। এই ব্যাপারে, এই বিষয়ে কি করে শুরু হলো ককরোচ জনতা পার্টি, এই বিষয়ে আমি এর আগের ভিডিওতে বিস্তারিত বলেছি, আর এই ভিডিওতে নতুন করে সেটা বলতে চাইছি না। যাই হোক, ককরোচ জনতা পার্টি শুরু হওয়ার পর, মানে এমন একটা পার্টি যারা পৃথিবীর যে কোনো পরিস্থিতিতে বেঁচে থাকতে পারে, নিউক্লিয়ার বোমা পড়লেও আরশোলা বাঁচবে, আর পরীক্ষার রেজাল্ট বেরোলেও বেকার যুবকেরা বাঁচবে। মানে সদ্য সদ্য যে নিট পরীক্ষা হয়ে গেল, যদি পরীক্ষাটা ঠিকঠাক হতো, যদি পেপার লিক না হতো, এবং তার যদি রেজাল্ট বেরোতো, তাহলে বেকার যুবকেরাও বাঁচতো। তারপর কি হলো শুনুন। যুব সমাজ এমনভাবে এই পার্টিতে যোগ দিতে শুরু করলো যেন চাকরির ফর্ম ফ্রিতে দেওয়া হচ্ছে। কেউ ডিপিতে আরশোলার ছবি লাগাচ্ছে, কেউ বায়োতে লিখছে প্রাউড ককরোচ সাপোর্টার। একজন তো লিখেছে, মানুষ আমাকে আমাকে চাকরি দেয়নি, আরশোলা কিন্তু আমাকে সম্মানটুকু দিয়েছে। হ্যাঁ, সরকারও ব্যাপারটা দেখে না একটু চিন্তায় পড়ে গেছে। কারণ দেশে এত পার্টি আছে, কিন্তু প্রথমবার একটা পার্টির প্রতীক দেখে মানুষ বলছে এইটাই দরকার, এইটাই সবচেয়ে বাস্তববাদী এই সময়ের জন্য। তারপর একদিন হঠাৎ এক্সে ককরোচ জনতা পার্টির অ্যাকাউন্ট ব্লক, কারণ বলা হলো জাতীয় নিরাপত্তার জন্য এটি বিপজ্জনক। হ্যাঁ, জাতীয় নিরাপত্তার জন্য একটা মিম, একটা একটা মিম কালচারের একটা সোসাইটি যারা শুরু করেছিল একজন, ওতে যোগ দিয়েছে কয়েক মিলিয়ন যুবক যুবতীরা, এবং সেটাকে বন্ধ করে দেওয়া হলো, কারণ এটা জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক। এখন আমি ভাবছি কি জানেন তো, দেশের নিরাপত্তা নিয়ে এতদিন তো আমরা টেনশনে ছিলাম, ওপাশে চীন, এপাশে পাকিস্তান, এদেরকে নিয়ে। কিন্তু এখন দেখা যাচ্ছে আমাদের রাজনীতিবিদরা, মানে সরকার বাহাদুর, ওরা আরশোলাকে ভয় পাচ্ছে। হ্যাঁ, ভাবুন তো। আরে আইবি অফিসে মিটিং চলছে। হুম, এক অফিসার বলছে, স্যার পরিস্থিতি ভয়ঙ্কর। মন্ত্রী বলছে, কেন, সীমান্তে কিছু হয়েছে? অফিসার বলছে, না স্যার, একটা তেলাপোকা ভাইরাল হয়ে গেছে, একটা ককরোচ, সে ভাইরাল হয়ে গেছে। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন তো, অ্যাকাউন্ট ব্লক হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ককরোচ জনতা পার্টি 2.0 হাজির। তেলাপোকাকে, মানে আরশোলাকে এত সহজে আটকানো যায়? হ্যাঁ, আপনি রান্নাঘরে হিট স্প্রে করবেন, আর ওরা 5 মিনিট পরে আবার এসে আপনার সামনে হেঁটে হেঁটে চলে যাবে, আর আপনাকে জিজ্ঞেস করবে, কিছু বলছিলে নাকি? হ্যাঁ। এখন সোশ্যাল মিডিয়ায় দুটো দল তৈরি হয়ে গেছে। একদল বলছে এটা গণতন্ত্রের ওপর আঘাত, আরেক দল বলছে না না, এটা দেশের নিরাপত্তার প্রশ্ন। আমি মাঝখানে বসে ভাবছি, একটা মিম পেজ দেখে যদি এত ভয় লাগে, তাহলে দেশের ওয়াইফাই পাসওয়ার্ড লিক হলে তখন কি হয়ে যাবে বলুন। কিন্তু আসল কথা হলো, এই ককরোচ জনতা পার্টি এত জনপ্রিয় হলো কেন? কারণ যুব সমাজ এখন এমন একটা অবস্থায় আছে, চাকরি নেই, ইন্টারভিউ নেই, আশা নেই, শুধু আছে মিম, রিল আর কন্টেন্টে লেখা ব্রো সেম সিচুয়েশন। একজন যুবক নাকি লিখেছে, আমার ডিগ্রির দাম নেই, কিন্তু ককরোচ পার্টিতে আমি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর হয়ে গেছি।
এখন তো এমন অবস্থা হয়েছে যে আগে বাড়িতে বাবা জিজ্ঞেস করতো, কোনো পার্টি টার্টি করিস নাকি রে বাবা, আর ছেলে বলছে এখন ককরোচ জনতা পার্টি। বাবা চুপ, কারণ উনিও সিক্রেটলি পেজটা ফলো করেন। তো আর সোশ্যাল মিডিয়ার লোকজনও কম যায় না, কেউ এআই দিয়ে পোস্টার বানাচ্ছে, কি ছারপোকা মাইক হাতে বক্তৃতা দিচ্ছে, কেউ লিখছে আমরা দেয়ালের ফাঁক থেকে এসেছি, এবার সংসদেও ঢুকবো। তবে একটা ব্যাপার মানতেই হবে, যে দেশে মানুষ মিমকে রাজনৈতিক আন্দোলনে পরিণত করতে পারে, সেই দেশের ক্রিয়েটিভিটিকে কেউ আটকাতে পারবে না, কেউ না। কারণ ভারতীয় যুবক দুটো জিনিসে বিশ্বসেরা: পরীক্ষার আগের রাতে পড়া আর মিম বানানো। সবশেষে একটা কথা বলতে চাই, এই ককরোচ জনতা পার্টি আসলে আরশোলার গল্প না, এটা ফার্স্ট্রেশনের গল্প, যুবকদের সেই হাসির গল্প যেখানে কষ্ট আছে, রাগ আছে, আর আছে ইন্টারনেটের আনলিমিটেড প্যাক। তাই বন্ধুরা, রাজনীতি যাই হোক, একটা জিনিস মনে রাখবেন, আরশোলা আর মিম এ দুটোকেই কখনো পুরোপুরি শেষ করা যায় না। ধন্যবাদ বন্ধুরা, এই ভিডিওতে এই পর্যন্ত। আবার পরের ভিডিওতে দেখা হবে। আমার এই ভিডিওর আগে আমি আরেকটা ভিডিও বানিয়েছিলাম যেটাতে আপনারা জেনেছিলেন যে ককরোচ জনতা পার্টি কেন তৈরি হয়েছে, আর এই ভিডিওতে সেটা কেন বন্ধ করে দেওয়া হয়েছে এবং আবার নতুন করে ককরোচ জনতা পার্টি 2.0 শুরু হয়েছে, সেই বিষয়টা আপনাদের জানালাম একটা নিউজ স্যাটায়ারের মাধ্যমে। আমার আমার সীমিত ক্ষমতায় আমার আমার এই উপস্থাপনা, আমার এই প্রয়াস যদি আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। হ্যাঁ, সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার, আর কমেন্টে লিখবেন আমার ত্রুটি বিচ্যুতি, আমার ভুল ত্রুটি অবশ্যই লিখে জানাবেন, বা আমি কিছু ভুল বলছি কিনা সেটাও অবশ্যই লিখে জানাবেন। আমি শুধরে নেবো, নিজেকে পাল্টে নেবো আপনাদের মতন করে। আমিও ককরোচ পার্টির সদস্য হব। নমস্কার।